হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমার নতুন একটি মিনি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ বোলপুর শান্তিনিকেতনের দ্বিতীয় দিন। সকাল সকাল স্নান করে নিয়েছি। আজ আমাদের প্রথম গন্তব্য হচ্ছে কঙ্কালীতলা। এরপরে বাকি চারপাশ একটু ঘুরে দেখব আর যাব সোনাঝুরির হাটে। এখন টোটো করে আশ্রম থেকে বেরিয়ে পড়েছি। রাস্তার দুপাশে মাঠ গ্রাম দেখতে দেখতে যাচ্ছি, আর সুন্দর একটা ফুরফুরে হাওয়া দিচ্ছে। আর আমরা বেরোনোর আগেই এক পশলা বৃষ্টি হয়ে গেছে, তাই ওয়েদারটা বেশ ভালো লাগছে। মন্দিরের দিকে যাচ্ছি আর মনের মধ্যে যেন একটা আলাদাই অনুভূতি কাজ করছে। এই যাওয়াটার মধ্যেই তো আসল আনন্দ রয়েছে। অবশেষে মায়ের দরজায় বহুদিনের ইচ্ছে নিয়ে আজ আমরা পৌঁছে গেছি। 51 সতীপীঠের শেষ পীঠ কঙ্কালীতলা। মন্দিরের বাইরেই পুজোর সামগ্রীর অনেক দোকান রয়েছে, তো সেখান থেকেই আমরা ডালা নিয়ে নিলাম। এই ডালাতে ফল, মিষ্টি, ধূপ, মোমবাতি, লাল চেলি, একটা কাপড় ছিল। আলাদা করে নিয়েছিলাম জবার মালা আর একটা পদ্ম ফুল। পৌরাণিক কাহিনী অনুসারে শোনা যায় এখানেই পড়েছিল দেবীর কঙ্কাল, তাই এই কঙ্কালীতলা নামটা হয়েছে। লোকে বলে এখানে আজও মায়ের কোমরের হাড় ওই কুণ্ডের জলে ডুবে আছে। তো এখন ডালা নিয়ে মন্দির চত্বরে প্রবেশ করছি। মোটামুটি ভিড় আছে ঠিকই, কিন্তু কোনো তাড়াহুড়ো নেই। মন্দিরের পাশে একটা গাছ, সবাই মাকে মনস্কামনা জানিয়ে সেখানে ঢিল বাঁধে। মা একদিন সেই মনস্কামনা পূরণ করবেন এই বিশ্বাসে। তো মন্দিরে লাইন মোটামুটি ছিল, পুজো দিতেও বেশ খানিকটা সময় লাগতো, তাই মন্দির চত্বরটা একটু নিজেদের মতো ঘুরে দেখছিলাম। মন্দিরের পিছনে সরু রাস্তা দিয়ে চলে গেলাম কোপাই নদীর ঘাটে, যাকে রবীন্দ্রনাথ ঠাকুর আদর করে বলতেন আমাদের ছোট নদী। নদীটা যেমন শান্ত, তেমন না আছে কোনো স্রোত, না আছে কোনো শব্দ। খুব সুন্দর লাগছিল। মন্দিরের ভিড়, ঘণ্টার আওয়াজ, মন্ত্র উচ্চারণের শব্দ, সব কিছু যেন সেখানে গিয়ে মনে হচ্ছে চুপ হয়ে গেছে। বেশ কিছুক্ষণ ঘাটে বসে রইলাম। যা একটা শান্তি লাগছে তা বলে বোঝানো যাবে না, সেটাকে অনুভব করতে হয়। যদি কখনো কঙ্কালীতলায় তোমরা আসো, পুজো দিয়ে চলে যেও না। এই কোপাই নদীর ঘাটটায় 10টা মিনিট বসে দেখো, দেখবে মনটা একদম শান্ত হয়ে গেছে। ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর পাশে থেকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। টাটা।